সিডরে ফেরির পল্টন ভেসে গিয়েছিল। দীর্ঘ ১৯ বছরেও চালু হয়নি সেই পানগুছি নদীর কলারন সন্ন্যাসী ফেরি চলাচল। নদীটি খরস্রোতা হওয়ায় পিরোজপুর ও বাগেরহাট জেলার ৩টি উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন নদী। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ও বাগেরহাটের মোরেলগঞ্জের সীমানায় পানগুছি নদীর উপর কলারন সন্ন্যাসী ফেরিঘাটের পল্টনটি সিডরের সময় স্রোতে ভেসে যায়। পল্টনটি আটকে থাকলেও সেটি উদ্ধার করে ঘাটে পুনরায় স্থাপন করা হয়নি। এরপর প্রায় ১৯ বছর কেটে গেলেও চালু করা হয়নি পিরোজপুরের রুটের মোরেলগঞ্জ মোংলা শরণখোলা এ ফেরিঘাটটি। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে নারী, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার কারণে এই ফেরিটি এখন পর্যন্ত চালু হয় নাই। এই কারণে এই এলাকার জনগণের ভোগান্তির কারণ হচ্ছে। আসলে আমাদের এই উপজেলার মানুষের সাথে ওই উপজেলার মানুষের কানেকশনের এই একটাই পথ। যেমন আপনি মনে করেন ওই ওপারে কেউ যদি মারা যায় রাত্রেবেলা, আত্মীয় স্বজন আমাদের আছে, আমরা যেতে পারি না। জোয়ারে পানি আসে প্রায় এই তোমার আপনার কাঁচা দিয়া লঙ্গি জাগাইয়া মহিলা মানুষ হুন্ডা পারা করতে অনেক ঝামেলা ভাই। আমরা এই যে বসে রয়েছি, ফেরি হইলে তো আমরা তরতরি যাইতে পারতাম, বা সন্ধ্যায় যায়, আবার বিকেল বেলা বসে থাকা লাগে, কোনো খাওয়া পাওয়া যায় না, কিছু না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফেরিঘাটটি ২০০৬ সালে উদ্বোধন হয় এবং ২০০৭ সালে সিডরে পল্টন ভাঙার পরে আর নতুন করে চালু হয়নি। যদিও সন্ন্যাসী ফেরিঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত একটি ২০ ফিট রাস্তা হবে। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। উন্নয়ন কার্যক্রম শেষ হলে ফেরি চলাচল চালু হবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। সড়ক ও জনপদ বিভাগ এবং একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় তারা যৌথভাবে কাজ করছে এবং আশা করি এই উন্নয়ন কার্যক্রমটা যদি সমাপ্ত হয় তাহলে বাগেরহাটের সাথে আমাদের যে জিয়ানগর উপজেলার কানেক্টিভিটি এটি তৈরি হবে এবং এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। ফেরিঘাটটি পুনরায় চালু করতে বাগেরহাট প্রান্তে ৭ কিলোমিটার সড়ক প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অর্থ বরাদ্দ আসলে বাগেরহাট সড়ক বিভাগের মাধ্যমে দরপত্র আহ্বান করে সড়কটি নির্মাণ করে ফেরিটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের এই প্রকৌশলী। পরবর্তীতে এটা পুনরায় চালু করার ব্যাপারে আমরা পিরোজপুর সড়ক বিভাগ, যেহেতু দুই পাশে দুই প্রান্ত, একটা পিরোজপুরের অংশে একটি বাগেরহাটের অংশে, মেইন চ্যালেঞ্জটা হচ্ছে বাগেরহাটের যে অংশটি রয়েছে সেটি পানিয়ানপুরের বাঁধের উপর দিয়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করতে হবে, যেটি আন্তঃ মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সড়ক ও জনপদ অধিদপ্তর বাস্তবায়ন করে দিবে ডিপোজিট ওয়ার্ক হিসেবে। তার জন্য সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে, বাগেরহাট সড়ক বিভাগ থেকে একটি প্রাক্কলন প্রণয়ন করে তার প্রশাসনিক অনুমোদন এবং অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ আসলে বাগেরহাট সড়ক বিভাগ থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। তারপরই হচ্ছে ফেরিটি পুনরায় সচল করা সম্ভব হবে। দীর্ঘদিন ফেরিঘাটটি পুনরায় চালু না হওয়ায় দুর্ভোগের শিকার এ পথে চলাচলকারী জেলার সাধারণ জনগণ। এ ঘাটে পুনরায় ফেরি চালু হলে উপকৃত হবে দুই জেলার কয়েক লাখ মানুষ।